মর্নিং সকলকে। এখানে আমার সব ড্রেস, চলো ঝট করে আগে রেডি হয়নি, তারপরে ভিডিওতে আসি। লেটস গো, চলো। সো হ্যালো গাইজ, দিস ইজ ববস প্রাণবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। তো এখন টাইম ঘড়িতে 4:31 সকাল। তো এখন আমি বেরাচ্ছি মর্নিং রাইডে, ব্রেকফাস্ট রাইডে। তো ব্রেকফাস্ট রাইডে যাচ্ছি কৃষ্ণনগর মাদারসাট। তো আমার সাথে আরও অনেকজন যাবে, প্রায় পাঁচজন যাবে। তো চলো এখান থেকে সারগাছি যাবো। সারগাছি জিও পাম্প যেটা আছে, সেই জিও পাম্পে আমাদের মিটিং পয়েন্ট আছে। তো তাড়াতাড়ি বেরোনো যাক, 5টার সময় টাইম, তো লেট না হয়। তো চলো লেটস গো। তো আমি এখন চলে এসেছি আমার মোটর ব্লক সেটআপে। তো এখানে পেপার সাপত্র আছে আর কিছু আছে, এটা একজনের ব্যাগে দিয়ে দেবো, গ্লাভস, গাড়ির চাবি। তো চলো লেটস গো। গাড়ি ওয়ার্মিংয়ে দেওয়া আছে, কোল্ড স্টার্টে দেওয়া আছে। তো কোল্ড স্টার্ট হয়ে গেলে বেরিয়ে যাবো। দিয়ে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে ভাইদের সাথে। লেটস গো। এখন চলে এসেছি রিলায়েন্স পাম্প, রিলায়েন্স তোলা জিও পাম্পে। তো এই যে দাঁড়িয়ে আছি এখানে, তিনজন গাড়ি অলরেডি চলে এসছে। দুজন এখনও মিসিং আছে, দুজনকে ফোন করছি, ফোন ধরছে না, ঘুমিয়ে থেকে গেলো কিনা কে জানে। আর বাঙালির টাইম, একটু টাইম দিচ্ছি তাদেরকে, আসুক দেখি। আর দেখা গেলো ঘুমিয়ে থেকে গেলো, এলোই না, তখন আবার আর এক প্রবলেম। তো যাই হোক চলো, এখানে সব ভাইরা আছে দাঁড়িয়ে। তো সবাই আসুক, তারপরে ইন্ট্রো করাবো। তো চলো এখন আপাতত ওয়েট করা যাক, আসুক তারা। তো দেখা যাক চলো। তো বাকি আরও দুজন আসার কথা ছিল, তার মধ্যে একজন এসছে আর একজন চরমি লেট। তো বুঝতেও পারছি না, ফোনও তুলছে না, আসবে কি আসবে না। তো বেশি লেট করা যাবে না, আমাদের এখনই গাড়ি ছাড়তে হবে। তো এখনই বেরিয়ে যাবো। গাড়ির লাইন আপটা একবার দেখে নাও। এখানে হন্ডা হর্নেট, ভুলে গেছি, এক্সট্রিম বেরাচ্ছিলো, হন্ডা হর্নেট, R15 V3, R15M আর MT BS4। তো চলো আপাতত ভাই আর একজন যে আছে এমটিওয়ালা, সে বাথরুমে গেছে। তো তারপরে বেরানো যাক আস্তে আস্তে। চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগে। তো সবাই রেডি হয়ে গেছে, এবার বেরানো যাক আস্তে আস্তে। এবার চলো গ্লাভস টাচ পরে নিয়ে গিয়ার আপ হয়ে চলো বেরোয় এবার। লেটস গো। তো এখন আমরা সবাই পাম্প থেকে বেরিয়ে গেলাম। তো বর্তমানে আমি এখন লিড করছি, লিডে আছি। আর আমার পেছনে সেকেন্ডে আছে R15M যেটা, সে আছে। আর তারপরে আছে হর্নেট, আর একদম লাস্টে আছে MT15। তো অ্যাকচুয়ালি 5জন রাইডে যাওয়ার কথা ছিল। ডিউক 250 যেটা ছিল সেটা তো ফোনই তুললো না, জানি না কেন। আই থিঙ্ক সে ঘুমিয়ে থেকে গেছে। কী বলবো আর, সে ঘুম থেকে উঠতেই পারেনি, সে তো ফোনই তুললো না। যাই হোক, আমরা এনজয়মেন্টে করি, আমরা বেড়াই, ঘুরে আসি, মজা করে আসি। তো চলো লেটস গো, সামনে বেলডাঙা। চলো। আরও একটা জিনিস বলি, যেটা হচ্ছে আমি বর্তমানে আমাদের যে এমআরসি গ্রুপ, সেই এমআরসি গ্রুপের জার্সি আমি পরে এসেছি। অ্যাকচুয়ালি রাইডিং জ্যাকেট আমার যেটা ছিল, রাইডিং জ্যাকেটই পরে আসার কথা ছিল। এবার রাইডিং জ্যাকেটটা আমার ছোট হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি। তো রাইডিং জ্যাকেটটা বহুত দিন ধরেই সাথ দিল আমার, বহু রাইডেই সাথ দিয়েছে। তো এখন কি করা যাবে, এখন ছোট হয়ে গেছে, আমাকে আবার নতুন নিতে হবে। অ্যাকচুয়ালি আগের দিন আমি জ্যাকেটটা বার করেছিলাম, তো তখন চেক করতে গিয়ে দেখছি যে আমার পেটের সাথে আটকাচ্ছে, একটু ছোট হয়ে গেছে, হাত ফাতগুলো টাইট হয়ে গেছে। তো চেন যখন আমি ক্লোজ করছি তখন চেন ফেটে যাচ্ছে, এতটাই টাইট হয়ে যাচ্ছে। তো দেখি নতুন কোনো জ্যাকেটের আবার প্ল্যান করতে হবে, নতুন কোনো জ্যাকেট কিনবো। দেখি কিছুদিন যাক, তারপরে আবার কিনবো। এখন তো বড় সেরকম রাইড করছি না, এখন নর্মালি টুকটাক ওয়ান ডে এরকম রাইডই করব। বড় রাইড যখন হবে তখন নিব। চলো। তো এইদিকে দেখছি কাজ চলছে, বহরমপুর থেকে এসে বেলডাঙার দিকে যেতে শায়দ ওভারপুলেরই কাজ হচ্ছে, ওভারব্রিজেরই কাজ হচ্ছে। ঠিক বলতে পারছি না, এত সকালে কোনো লেবার টেবারও দেখছি না, তো ঠিক বুঝতে পারছি না এবার রাস্তার কাজ হচ্ছে কি ওভারব্রিজের কাজ হচ্ছে। মনে হয় ওভারব্রিজেরই কাজ হচ্ছে। যাই হোক, তো এখন রাস্তাটা সিঙ্গেল রুট হয়ে আছে, তো এখানে আস্তে আস্তেই চালাবো, দেখে শুনে চালাবো। কারণ আমার সাথে বাকিরা আছে, কারণ ওদের সাথে ফার্স্ট রাইড করছি, জানি না কে কেমন টানে, কে কীরকমভাবে গাড়ি চালায়। তো আজকে তাদের সাথে ফার্স্ট রাইড করছি, তো ফার্স্ট রাইড করলেই বুঝতে পারবো কে কীরকম চালায়, তারপরে একটু কমফোর্ট হবো। চলো এখানে আস্তে আস্তেই টানি, দেখে তো মনে হচ্ছে রাস্তারই কাজ হচ্ছে বাদিকে। যাই হোক, হবে কিছু একটা। তো চলো আস্তে আস্তে এগাই আমরা, আর চলো তোমরাও এনজয় করো আমার সাথে। চলো লেটস গো। তো আমার পিছনে যারা যারা আছে সবাইকে আমি আগে দিই, আমি এখন টেলে আছি, R15কে আগে করে দিলাম। হর্নেট চলে গেল এই যে পাশ দিয়ে, বাকি MT আরেকজন যে আছে তাকেও আগে দিই। আমি আসি টেলে, কেননা
আমি যদি একদম ফার্স্টেই থাকি তাহলে আমি বুঝতে পারছি না 4 নম্বর আর 3 নম্বর কতটা কীভাবে চালাচ্ছে, কারণ 4 নম্বরকে আমি পুরো আয়নারই বাইরে আমি পাচ্ছি বারবার। তো সেই কারণে সবাইকে আগে দিলাম, আমি এলাম টেলে, দেখি এরা কীরকম কী চালাচ্ছে, কার কী প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ বারবার আমি আগে থাকছি আর 4 নম্বরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। 4 নম্বর বলতে এমটি 4 নম্বরেই আসে, তো তারা একদমই পিছনে পড়ে থাকছে, আয়নারই বাইরে চলে যাচ্ছে কখনো কখনো। তো সেই কারণে আমি একবার এলাম একটু দেখতে যে কীভাবে এরা চালাচ্ছে, কীভাবে কী করছে, কীভাবে ওভারটেকিং করছে, এত পিছিয়ে পড়ে থাকছে কেন। আর অ্যাকচুয়ালি গ্রুপ রাইড যে লিড করে তারও অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সব দেখার দায়িত্ব পড়ে, কেননা তাদের পার্টনারের কী প্রবলেম হচ্ছে, পার্টনারের কী হচ্ছে, তারা ঠিকঠাক চালাচ্ছে কি না, তারা কোথাও দাঁড়িয়ে পড়লো কি না, তারা ওভারটেকিং কীভাবে করছে, সব কিছুই দেখতে লাগে যে লিড করে অ্যাকচুয়ালি। তো সেই কারণে একটু টেলে এলাম দেখতে যে কে কীভাবে চালাচ্ছে। বারবার আমাকে স্লো করতে হচ্ছে গাড়ি, তো এক নাগারে গাড়ি একটু স্পিডে, মোটামুটি লং রাইডে গেলে অ্যাকচুয়ালি মোটামুটি 100-র অ্যাভারেজ রাখতেই হয়। তো সেখানে আমাকে একদমই 30, 40, 50-ও চলে আসতে হচ্ছে, কাউকে দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি মেন হচ্ছে 4 নম্বর এমটিওয়ালা যে আছে তাকেই মেনলি আমি আয়নার বাইরে চলে যাচ্ছে দেখছি। সেই কারণে একটু এলাম দেখতে যে কী প্রবলেম ওর, তার স্পিড কেন তুলছে না, তার কি ওভারটেকিংয়ে কোনো প্রবলেম হচ্ছে। তো চলো দেখা যাক, এইভাবেই এগাই আমরা আস্তে আস্তে, একটু ধ্যান দিয়ে একটু এনজয় করে। তোমরাও আমার সাথে টিকে থাকো আর এনজয় করো। চলো লেটস গো। তো এখন আমরা পলাশির উপর দিয়ে যাচ্ছি, আর সামনে এটা কি রাইডার যাচ্ছে পালসারে, কি জানি কম্বল ফম্বল সব তো পিছনে বাঁধা, আবার সামনেখানে বুকের ব্যাগও নিয়েছে, জানি না কোথায় যাচ্ছে, কি পারপাসে বেরাচ্ছে, মনে হয় কোনো জব ফব করে কোথাও, সেখানে স্টে করতে হয়, সেই কারণে সব কিছু নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। তো যাই হোক, এখন পলাশির উপর দিয়ে যাচ্ছি, রাইড আমাদের কন্টিনিউ ভালোই চলছে এখনও আপাতত। এখন আমি টেলেই আছি, বাকি সবাইকে অবজার্ভ করছি, ফলো করছি। তো চলো এরকমভাবেই আস্তে আস্তে যাওয়া যাক। তো চলো আগে দেখা হচ্ছে আবার। তো আমি আবার চলে এলাম লিডে। তো লিডে আসার কারণ হচ্ছে, আমি যদি লিড না করি তাহলে আস্তে আস্তে গোটা গ্রুপ পিছিয়ে পড়ছে, স্পিড কমিয়ে ফেলছে সব, 70 to 60, 70 থেকে 60, 60 থেকে 50 এইভাবে কমিয়ে ফেলছে। তো সেই কারণে লিডে এলাম, গ্রুপটাকে একটু আবার সতেজ করার জন্য, আবার একটু টানার জন্য, কারণ এত সুন্দর রাস্তায় যদি একটু না টানা হয় তাহলে টাইম টু টাইম ঢুকতে পারবো না। তো চলো একটু টেনে নিই, দিয়ে আবার দেখা হচ্ছে, চলো লেটস গো। নাও, খুব একটা ভুল তো আমি করিনি, আমার হার্ডলি স্পিড ছিল 106-107, পিছনে কেউ নাই, মানে শুধু R15ই আছে, বাকি দুজন গায়েব হয়ে গেছে, আমি পিছনে আয়নাতে আমি খুঁজেই পাচ্ছি না। 106-107ই কী আর বলবো, হারিয়ে গেছে সব। দেখি একটু স্লো ডাউন হই, এই যে R15 পিছনেই আছে আমার, দেখি ওরা আসুক, আস্তে আস্তে একটু গাড়িটা স্লো করলাম সেই কারণে। ও ব্রাদারহুড, রাইডার ব্রাদার। যাই হোক, তো যেখানে ছিলাম, তো ভাইরা আসুক, একটু স্লো করি, আর দেখি সামনে একটু কোথাও দাঁড়াবো, একটু ব্রেক নেব। অ্যাকচুয়ালি ব্রেক নেওয়ার দরকার পড়ে না, খুব একটা ডিস্টেন্সে আমরা রাইড করছি না, বহরমপুর টু কৃষ্ণনগর হার্ডলি 90-92 কিলোমিটার। তবুও একটু ফটোশ্যুট একটু করা যাক, একটু রাস্তায় একটা ভালো প্লেস দেখে একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করবো। চলো দেখি ভাইরা আসুক, দিয়ে আবার বেরাবো, চলো। এত আস্তে রানলে হবে? বলছি একটু টাপ যাবো তো, পিছনে পড়ে থাকলে আমরা স্লো হয়ে যাচ্ছি, একটু টানো। রাস্তা এবার হচ্ছে, রাস্তা এবার তোমার ফাঁকা আসবে, রাস্তা অতটা খারাপ না, এবার টানো। এবার তুমি আমার থেকে 20 হাত দূরে থাকবা, একদম কাছে আসবে না, ঠিক আছে? ও ঠিক আছে, জানে না নতুন নতুন সব করবে। আর যখন আমি তোমাকে যেতে বলবো তখন তুমি টোটাল গ্রুপকে নিয়ে টানবা, ঠিক আছে? আসতে করবো না, চলো। চলো এবার ভাইকে বলে দিছি সব কিছু। অ্যাকচুয়ালি ভাইয়ের মানে এমটি যে আছে, তো তার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যে সে রাস্তাঘাটে লোকজন দেখে সে গাড়ি সেরকম টানতে পারছে না। সে যেটা বললো যে গাড়ি রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে সেই কারণে টানতে পারছে না। দেখো অ্যাকচুয়ালি মেন হচ্ছে রাস্তাঘাটে লোকজন চলবেই, রাস্তাঘাটে এপার ওপার হবেই। এবার মেন হচ্ছে
তুমি যদি সেই রাস্তাঘাটে লোকজন চলা দেখে যদি ভয় পেয়ে যাও, একটা জিনিসের প্রতি যখন ভয় জিনিসটা চলে আসে না, তখন সেই জিনিসটা হয় না। তুমি একটা রাইড করছো, রাইড টাইমে তুমি লোকজন চলাফেরা করছো, লোকজন চলাফেরা করছে, তো তখন যদি ভয় পেয়ে যাও সেটা দেখে, তাহলে কিন্তু তুমি পিছিয়ে থাকবে, তুমি পিছিয়ে পড়বে সেখান থেকে। লোকজন চলাফেরা করবে, লোকজনও কিন্তু তোমার দিকে তাকাবে, লোকজন এদিক ওদিক তাকিয়ে কিন্তু সে রাস্তাটা পার হয়। তো এদিক ওদিক তাকানোর টাইমে তারা কিন্তু আমাদের দেখে নেবে দূর থেকে। আমরা সুপার বাইক চালাচ্ছি না যে আমরা 299-এ ভাগাচ্ছি যে হুঁস করে চলে আসবে, এরকম তো না। আমরা জাস্ট একটা অ্যাভারেজ স্পিডে টানছি, 100-র প্লাস মাইনাসে টানছি। তো তারা ঠিক দেখে নেবে রাস্তা পার হওয়ার টাইমে যে হ্যাঁ আমরা দূর থেকে আসছি, তো সেরকমভাবে তারা পার হবে। আমাদের ভয় পেলে হবে না, আমরা ঠিকঠাকই চলবো। হ্যাঁ, এবার সামনাসামনি সেই ডিস্টেন্স মেনটেন করে সেরকম অ্যাক্সেলারেটর আর ব্রেকের খেলাটা খেলাবো। এবার আমরা হচ্ছি একটা রাইডার। রাইডারের মেন কি, রাইডার হচ্ছে যে রাইডিংয়ের ওপর দক্ষতা, যে গাড়ি বাইক চালানোর উপর দক্ষতা অর্জন করে, তাকে রাইডার বলা হয়। রাইডিংয়ে কী কী সাবজেক্ট হয়? রাইডিংয়ে সাবজেক্ট হয় গাড়ি চালানো, এক্সপিরিয়েন্স, স্কিল, সব কিছু ধরে একসাথে সেটাকে রাইডার বলা হয়। তো স্কিলের যদি অভাব থাকে, আজকালকার দিনে কী হয়, আজকালকার দিনে সবাই গাড়ি কিনছে, সবাই জ্যাকেট, গ্লাভস, বুট সব কিছু কিনে বেরিয়ে পড়ছে। এতে কী হচ্ছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে কেন? কারণ সেখানে এক্সপিরিয়েন্সের অভাব, স্কিলের অভাব। সেই কারণেই রাস্তায় বেশি অ্যাক্সিডেন্টটা হচ্ছে এখন বর্তমানে। অ্যাকচুয়ালি রাইডিংয়ে বেরোনোর আগে স্কিল, দক্ষতা, এক্সপিরিয়েন্স সব কিছু অর্জন করেই বেরোনোটা অ্যাকচুয়ালি উচিত। তো যাই হোক, অনেক কিছু বক্তৃতা দিয়ে ফেললাম। তো চলো, প্রায় চলছে আমাদের রাইড, এখনও প্রায় কাছাকাছি আছি। দেখি একটু ভালো জায়গা টায়গা দেখতে হবে, একটু দাঁড়াতে হবে। চলো, লেটস গো। তো এখন আমরা চলে এসেছি বেসরকারির ওভারব্রিজে। তো এ হচ্ছে এখন কন্ডিশন। আর টাইম এখন যা ওই আমার ভিতরে চলে গেছে। টাইম কটা বাজছে? টাইম 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 কটা? টাইম 6:17 এখন টাইম বাজছে। তো 7টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, এবার আমরা একটু লেটে চলছি। তো দেখা যাক, আস্তে আস্তে এখানে একটু ভাই লোক সব ফটোশ্যুট করবে। তারপর এখান থেকে এখন বেরাবো আস্তে আস্তে। তো চলো, ফটোশ্যুট হয়ে যাক তাড়াতাড়ি। 10 মিনিট একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে বেরিয়ে যাবো। চলো, লেটস গো। চালাবো তোমরা সব। আমার এত ভয় লাগছে। ন্যাকেটে আগে বেরাই, টান মারলে লংয়ে আমারটা বিট করবে। ইউটিউব দেখো নি? তুমি একটা ইয়ে করবা, সেই একজনা আছে। তো সবার একটু হয়ে গেছে ব্রেক টাইম, ছবি টবি তোলা টুকটাক হয়েছে। তো চলো আস্তে আস্তে বেরানো যাক। এই যে ভাই আমাদের পোজ মেরে দাঁড়িয়ে আছে, ওই যে দিদিল পোজ, অল টাইম পোজ মারে, পোজ মারতে ওস্তাদ। তো চলো সব আস্তে আস্তে বেরোচ্ছে, গ্লাস ক্লাস পরে নে। চলো লেটস গো। তো আমাদের ফটোশ্যুট ডান। তো আমরা এখন মোটামুটি ভালোই যাচ্ছি ট্রেনে। আমার সামনে R15 V4M আমার ভাই দেবরাজ, আর এখানে এই যে একটা রাইডার যাচ্ছে, আর একটা যে কাপলের রাইডার। এদের সাথে অ্যাকচুয়ালি এখন কথা হলো, এরা সিকিম রাইডে বেরিয়েছিল, এরা 7 দিনের জন্য সিকিম রাইডে বেরিয়েছিল। তো সিকিম রাইড করে ফিরছে তারা কলকাতায়। আর আমাদের গ্রুপটাও মোটামুটি এখন ভালোই টানছে, 100-100 কাছাকাছি পিক আপে ভালোই টানছে মোটামুটি। আমার সাথে R15ও আছে, আবার এদিকে হর্নেটও আনছে। তো চলো এবার সোজা ট্রেনে বেরোনো যাক, চলো লেটস গো। তো আমরা এখন কৃষ্ণনগর ঢুকেই গেছি। 6 লেন উপর দিয়ে যাচ্ছি, 6 লেন ধরে যাচ্ছি এখন, কল্যাণী হাই রোড যেটা 6 লেন, তো ওর উপর দিয়েই যাচ্ছি। আর বেশি দূর নেই আর আমাদের গন্তব্যস্থল, আমাদের মাদারসাট বেশি দূর নেই, সামনেই মাদারসাট। তো চলো একদম ডাইরেক্ট মাদারসাটে ঢুকে দেখা হচ্ছে। তো চলো ঢুকি এবার আমরা, অনেক হলো টানাটানি, চলো লেটস গো। ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন, টেক দ্য লেফট and Mothershart will welcome to us. Let's go. Enter the Mothershart. Let's go. আস্তে আস্তে সবাই যাচ্ছি এবার আমরা। বাইরে একটু গরমই আছে, সব কিছু নিয়ে নিয়েছি। ঠিক আছে, মেনে নিতে হবে। কি হয়েছে? কি হয়েছে শুনি এবার? এবার শুনি কি হয়েছে? এটা একটা বড় অস্ত্র আমার ব্লগ। যাও বাদি কেটে যাও। এখানে কত সুন্দর ওয়েদার, ওদের চারিদিকে রোদও বেরিয়েছে, আর আমাদের বাড়ি ওখানে বৃষ্টি হচ্ছে।
এখানে গরম আর আমার বাড়ির ওখানে বৃষ্টি। এখান থেকে আবার গরম নিয়ে যাবো। এখান থেকে শরীরকে গরম করে বাড়ির ওখানে গিয়ে বৃষ্টির ওয়েদারে ঠান্ডা হবো। এই আর কি জীবন। আর বাড়ি থেকে মাদারসাট কত 92 কিলোমিটার, 92 কিলোমিটার হবে। তো 92 কিলোমিটার, এখন বাসছে টাইম 7:06। তো বাড়ি থেকে মোটামুটি 4:30 বেরিয়েছিলাম, আর জিও পাম্পে দাঁড়িয়েছিলাম মোটামুটি 5:30টার সময়। জিও পাম্প থেকে বেরিয়েছি। সকাল হয়েছে, সবে 7:30 বাজছে। তো সেরকম ভিড় নাই, বাট এখানে প্রচুরই ভিড় থাকে এখানে। তো আমাদের লুচি ফুচি সব অর্ডার করা হয়েছে। তো লুচি পরে চাটাও আছে। তো খাওয়া দাওয়া হোক, তারপরে আবার বেরাবো আস্তে আস্তে। মোটামুটি আশা করি 10টা 10:30 কি, হার্ডলি বেশি ধরলে 11টার মধ্যে ঢুকে যাবো। 11টা হবে না। তো চলো খাবার টাবার আসুক, তারপরে আবার দেখাচ্ছি। আমি তোমাকে ব্লগার কাউন্ট দেবে, নিউ ব্লগার। তো সবার খাবার চলে এসছে। এই যে খাবারের টাইম, এই যে ফোন শুধরাবে না, ইন্ডিয়া শুধরাবে না। লুচি আর সাদা আলুর তরকারি। বাবুসোনা নাকি ফোনে? ফোনে কি বাবুসোনা? বাবুসোনা তো হচ্ছে এই যে মন্ত্র পড়াছে, তার খাওয়া স্টার্ট। কি 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 আরেকবার হবে কি? আমার দেখলাম লুচি থেকে তরকারি বেশি নেই। ভালো তো তরকারি খাওয়া, না যাতে খাবারটা লুচি নেই, যাতে আরো খুশি হয়ে তুমি 10 কুড়ি টাকা এক্সট্রা দাও, সেখানে তরকারিটা বেশি দেওয়া হয়েছে। স্পয়লার, পুরো স্পয়লার। যখন ভিডিও স্টার্ট করছি তখন চুপ, যখন ভিডিও চলছে না তখন খুব কথা চলছে, আর পিছন দিক দিয়ে জ্বালাচ্ছে এই যে। চলো চাও চলে এসছে আমাদের, সবাই মিলে চেয়ার্স। চেয়ার্স। এখানে ফটো চলছে, আবার ফটো ভিডিও সব চলছে। এই ইনস্টাগ্রাম বালাগুলো না, মানে কি বলবো, চরম জ্বালায়। এই ফটো ভিডিও স্পয়লার, এ হচ্ছে আমার স্পয়লার, ঠিক আছে? চরম জ্বালায়, ওই ছেলে ভালো। তো সব এখন কমপ্লিট, এবার আস্তে আস্তে বেরোবো। সব রেডি, আস্তে আস্তে রেডি হচ্ছে আমরা, এখানে সব আছে, গাড়ি পেপার সব ঢোকাচ্ছে। চলো এবার বেরোনো যাক। টাইমও হয়ে গেছে, টাইম টু টাইম 8টার সময় বেরোবো। 1-2 মিনিট লেট আছে। তো সত্যি আমার ব্লগ একদম স্পয়েল করার জন্য এক পা এগিয়ে থাকে। যাই হোক, চলো তাহলে বেরাই এবার, সব গিয়ার আপ করে চলো। তো মাদারসাট থেকে এখন বেরিয়ে গেছি, আর বাকি সবাই আমার আগেই আছে। অ্যাকচুয়ালি ভিডিও আমি স্টার্ট করেছি কি করিনি সেটা আমি মাদারসাট থেকে বেরোনোর টাইমে সেখানে ভুলে গেছিলাম, দিয়ে আবার এক জায়গায় দাঁড়িয়ে আবার চেক করে নিলাম হেলমেটটা খুলে। তো ভিডিও চলছে এখন, তো সবাই এগিয়ে গেছে। তো চলো ওদেরকে ধরি, আর সব কিছু কমপ্লিট, এবার সোজা টানি। কোনো জায়গায় রেস্টের দরকার নাই, সব কিছু হয়ে গেছে। তো চলো একদম এখান থেকে সোজা বহরমপুর টানবো, কোথাও দাঁড়াবো না। চলো লেটস গো। চলো একবার R15 V3 এর লাস্ট পোটেনশিয়াল টপ স্পিড চেক করি, লেটস গো। আর হলো না, সামনে গাড়ি চলে এসেছিলো, আর হলো না। এটাও একবার টেস্ট করেছিলাম আমারই V3-তে, সেইবারও 147 উঠে ট্রাক চলে এসেছিলো, এইবারও সেই সেম এই গাড়িটাও চলে এলো। তো ঠিক আছে, আপাতত 147ই থাকলো। আর এর আগেও 147 ছিল, এখনও 147 ছিল, অন ক্লিপ, অন ইউটিউব, অন মাই চ্যানেল। পরে আবার টেস্ট করবো, চলো।
তো রাইড থেকে এলাম, মোটামুটি বহরমপুরে ঢুকে গেছি, এখন মানকড়াতে দাঁড়িয়ে আছি একটা ধাবাতে। আর চলো কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, চেয়ার্স করা যাক। চেয়ার্স। ভাই অল টাইম আছে ভিডিওতে, একদম আমার অপোজিটেই দাঁড়াবে, ওখানে আমিও একটু টেনশনে থাকি, কখন স্পয়লার দিয়ে দেয় কে জানে। আরে একটা ইয়েকে বলছে কি তারপরে মাই বয়ফ্রেন্ড চলো এবার ব্যায়ামে যা। দারুচিনিতে এসেছিলাম কিন্তু দারুচিনি বন্ধ, তাই পাশের দোকানে খেলাম। তো চলো এবার বেরোনো যাক বাড়ির দিকে, চলো লেটস গো। তো ফাইনালি আমি চলে এসেছি এখন বাড়ি, আর এখন ঘড়িতে টাইম বাজছে 11:15 প্রায়। তো রাইড ভালোই হলো, মোটামুটি এনজয়মেন্ট ভালোই হলো। তো আবার চলো নেক্সট কখন আবার প্ল্যান করা হবে আবার রাইডের জন্য। তো এখন আপাতত এখানেই সমাপ্তি আমার ভিডিওর। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।